আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে। সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল। আম্মা জান ফাতেমা নবীর কলিজার টুকরা মেয়ে, নবীর জন্য কেমন মায়া ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আম্মা জান ফাতেমা নবীর বিরহ ব্যথা কান্না শুরু করে দিল। আম্মা জান ফাতেমা নবীর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম গো এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল গো। হযরত ওমর নবীর জন্য কেমন পাগল ছিল, কেমন ভালোবাসা ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে রে হযরত ওমর নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল। নবীর জন্য হযরত ওমর কান্না শুরু করে দিয়েছিল। হযরত ওমর নবীর একজন কাছের সাহাবী ছিল। হযরত ওমর নবীর একজন মহব্বতের সাহাবী ছিল রে। হযরত ওমর নবীর জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে। হযরত ওমর নবীর জন্য কান্না শুরু করে দিল। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো। হযরত ওমর মতো সাহাবী নবীর জন্য কান্না শুরু করে দিল। যুবক ভাই আমার, এক একটা সাহাবীর জীবনী বলতে গেলে কয়েক ঘন্টা কয়েক মাসও শেষ করা যাবে না। নবীর একজন সাহাবী ছিল হযরত আবু বকর, নবীর জন্য কেমন মায়া ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর মাটির মধ্যে গড়ায়া কান্না শুরু করে দিয়েছিল। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছিল। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে হযরত আবু বকর বিছানার মধ্যে অসুস্থ হয়ে গিয়ে পড়ে গিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো। নবী নাই, নবীর বিরহ ব্যথা আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাই, দিলের কান্না শুন। হযরত আবু বকর নবীর জন্য কেমন পাগল ছিল রে, নবীর জন্য কেমন মায়া ছিল। হযরত আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীর রওজার সামনে দাঁড়ায়া সেদিন ডাক দেয়া বলেছিল, নবী গো আপনার হিজরতের সাথী গো নবী, আপনার আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো নবী, আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার আবু বকরকে আপনার রওজার পাশে শোয়া দিব। আর যদি অনুমতি না দেন গো নবী, আপনার আবু বকরকে অন্য কোথাও শোয়া দিব। আমার নবীর ডাক দিল, সাহাবীরা শুন, আমার আবু বকর গো দুনিয়ার জমিনে, আর আবু বকর আমার হিজরতের সাথী ছিল রে। আর আবু বকর দুনিয়ার জমিনে আমার বন্ধু ছিল। আজ থেকে আমার আবু বকর আমার রওজা শরীফের সাথী। আর আবু বকর আমার রওজার পাশে শোয়া দে। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, হযরত আবু বকর
আসছে গো। আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকরকে নবীর রওজার পাশে শোয়া দিয়েছিল। যুবক ভাই আমার, কোথায় আবু বকর ছিল? আবু বকর নবীরে ভালোবাসার কারণে, নবীরে মোহাব্বত করার কারণে আল্লাহ আবু বকরকে এত সম্মান বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, যদি আপনি নবীর ভালোবাসেন গো, আবু বকর মতো নবীর মোহাব্বত করেন, সম্মান বাড়ায় দেওয়ার মালিককে। যুবক ভাই, আবু বকর নবীরে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে আল্লাহ আবু বকরকে সম্মান বাড়ায় দিছে। আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার নবীর রওজার পাশে আবু বকরকে শোয়া দিছে। সুবহানাল্লাহ। নবীর একজন কালো সাহাবী ছিল রে, নবীর একজন মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গো, হযরতে বেলাল নবীর জন্য এমন ভাবে কান্না শুরু করে দিয়েছিল। আমার নবীর জন্য হযরতে বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছিল। হযরতে বেলাল মাটির মধ্যে গড়ায়া বেলাল কান্না শুরু করে দিয়েছিল। আমার নবী দুনিয়াতে আমি বেলাল নবীর বিরহ ব্যথা বরদাস্ত করতে পারি না, নবীর বিরহ ব্যথা বরদাস্ত করতে পারবো না। হযরতে বেলাল নবীর এমন একজন সাহাবী ছিল, কাছের সাহাবী ছিল, মহাব্বতের সাহাবী ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। নবীরে কলিজা দিয়া হযরতে বেলাল নবীরে ভালোবাসত, মহব্বত করত। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গো, বেলাল নবীর জন্য পাগল পাগল হয়ে গিয়েছিল। বেলাল গাট্টি গুটি লইয়া বেলাল মদিনা ছেড়ে দিয়া বেলাল দামেস্কের দিকে রওনা দিয়েছে। বেলাল কান্না করে, আমার নবী দুনিয়ার জমিনে নাই গো, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যেই নবী দুনিয়ার জমিনে নাই, যেই নবী মদিনার মধ্যে নাই, আমি বেলাল সেই মদিনার মধ্যে আর থাকতে চাই না। বেলাল গাট্টি গুটি লইয়া মদিনা ছেড়ে দিয়া বেলাল দামেস্কে চলে গেল। 6টা মাস হয়ে গেল রে, মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল আযান দেয় না। গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে রে। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো। বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেস্কে চলে গেল। বেলাল মদিনার মধ্যে নাই, বেলাল দামেস্কে চলে গেল। নবিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হায়রে, সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেল। গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না করে। 6টা মাস হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে বেলাল আযান দেয় না। 6টা মাস হয়ে গেল, বেলাল দামেস্কে গিয়ে পৌঁছে গেল। বেলাল দামেস্কে যাওয়ার পরে নবীর জন্য বিনায় বিনায় বেলাল কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়া বেলাল কান্না করে। আমার নবী দুনিয়াতে নাই, নবী নাই, নবী নাই, নবী নাই গো। নবীর জন্য বেলাল পাগল পাগল হয়ে গেল। একদিন স্বপ্নের যুগে আমার নবী বেলালকে ডাক দে, বলে বেলাল রে, আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল। এ বেলাল, কত মানুষ আমার রওজার সামনে দাঁড়ায় গো, আমি নবীরে সালাম দেই, কিন্তু আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল,
কিন্তু আমার কালো সাহাবী, আমার মুয়াজ্জিন, আমার বেলাল, আমার মহব্বতের সাহাবী আমার বেলাল, আমার হাউমাউ করে কান্না শুরু করে দিল। বেলাল কান্না শুরু করে দিল আর বলল, আমি কি দেখলাম আর কি শুনলাম। হযরতে বেলাল আবার গাট্টি গুট্টি লইয়া বেলাল মদিনার দিকে রওনা দিয়েছে। হযরতে বেলাল মদিনার দিকে রওনা দিছে গো। বেলাল মদিনার মধ্যে আসছে, বেলাল মদিনায় গিয়ে পৌঁছে গেল। বেলাল মদিনার মধ্যে যাওয়ার পরে ডাইরেক্ট বেলাল নবীর রওজার সামনে চলে গেল। বেলাল নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কালো সাহাবী গো নবী, আপনার মুয়াজ্জিন গো নবী, আপনার বেলাল গো আসছে আপনার সালাম দেওয়ার জন্য গো নবী। নবী গো, আপনার বেলাল তো আপনার বলতে পারে নাই গো নবী। নবী গো, আমি বেলাল জানিনি কেন মদিনা ছেড়ে দিয়া আমি বেলাল দামেস্কে চলে গেলাম। নবী গো, আমি বেলাল যদি মদিনার রাস্তা দিয়ে হাঁটি আপনার কথা আমার স্মরণ হয়ে যায়, আপনার স্মৃতিগুলো আমার স্মরণ হয়ে যায়। নবী গো, আমি বেলাল যদি মসজিদে নববীর মধ্যে আজান দেয় আপনার কথা আমার স্মরণ হয়ে যাবে গো নবী। আপনি যদি ইমামতি না করেন গো নবী, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারবো না গো, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। নবী গো, এই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেস্কে চলে গেলাম গো নবী। আমি বেলাল আপনার বিরহ ব্যথা বরদাস্ত করতে পারি না। নবী গো, আপনি আমার উপরে রাগ করবেন না গো নবী, গুসা করবেন না গো নবী। আমি বেলাল আপনার বিরহ ব্যথা বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেস্কে চলে গেলাম গো নবী। বেলাল নবীর সালাম দেওয়ার পরে বেলাল আবার মদিনা ছেড়ে দিয়া দামেস্কের দিকে রওনা দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাকতেন, বেলাল আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল। কত মানুষ নবীর রওজার সামনে দাঁড়ায় নবীর সালাম দেয়, আমরা নবীর জন্য কান্না করি, কিন্তু বেলাল রে আজকে আমরা 6টা মাস হয়ে গেল তোমার আজানটা আমরা শুনি না। হে বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল তোমার জবান থেকে আমরা আজান শুনি না। বেলাল রে, আজকে যদি তুমি আজান দাও তোমার আজানটা শুনে আমরা নবীর কথা স্মরণ করব, নবীর জন্য আমরা কান্নাকাটি করব। এ বেলাল, একটা বার আজান দাও, তোমার আজানটা শুনে গো নবীর কথা স্মরণ করব, নবীর জন্য কান্নাকাটি করব। যুবক ভাই আমার, আশিক রাসূল কারে কয় দিলের কানটা লাগায় শুনবেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল, নবীর জন্য কেমন ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন মায়া ছিল, দিলের কানটা লাগায় শুনবেন। যুবক ভাই, সাহাবায়ে কেরাম ডাকতেন, বেলাল রে একটা বার তুমি আজান দাও। বেলাল বলে, না আমি আজান দিব না, আমি যদি আজান দেই আমার নবী যদি মসজিদে নববীর মধ্যে ইমামতি না করে আমি বেলাল তো এটা বরদাস্ত করতে পারবো না, আমি বেলাল সহ্য করতে পারবো না। বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিল। বেলাল কান্নার জন্য কথাই বলতে পারে না। সাহাবায়ে কেরাম ডাকতেন, বেলাল একটা বার আজান দাও গো, কিন্তু বেলাল কোনো কথাই বলতে রাজি না।
সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়া চলে গেল হাসান হুসাইনের কাছে। কে ডাক দিল, হাসান হুসাইন রে, তোমরা তো নবীর নাতি, কলিজার টুকরা, একটা বার বলো না বেলালকে আজান দেওয়ার জন্য। হযরতে হাসান হুসাইন দৌড়া চলে গেল বেলালের কাছে, গিয়ে ডাক দেওয়ালে, বেলাল রে, আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, এ বেলাল একটা বার আজান দাও, তোমার আজানটা শুনে গো আমরা নবীর কথা স্মরণ করব, আমার নানার জন্য কান্নাকাটি করব। বেলাল রে, একটা বার তুমি আজান দাও। যুবক ভাই আমার, বেলাল যখন কোনো কথাই বলতে রাজি না, হযরতে বেলাল যখন এরকম, বিষয়টা লম্বা তো শেষ করে হুজুর আয়েশা পড়ছে একটু এরকম। বেলাল যখন আজান দিতে রাজি না, এমত অবস্থায় হযরতে বেলাল ব্যর্থ হইয়া হাসান হুসাইনের কথা শুনে এক পর্যায়ে আজান দিতে বাধ্য হয়ে গেল। বাধ্য হয়ে যাওয়ার পরে বেলাল আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বেলাল জমিনের মধ্যে পড়ে গেল। পরে যাওয়ার পরে এমত অবস্থায় সাহাবায়ে কেরাম ডাক দিল, বেলাল রে, তুমি কেন এই কথাটা বলার সাথে সাথে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলা? পরে যাওয়ার সাথে সাথে বেলাল ডাক দিল, সাহাবায়ে কেরাম শোনো, আমি এই জন্য পড়ে গেলাম আর সামনের দিকে আগাইতে পারলাম না। আমি বেলাল যদি আজান সমাপ্তি করি, তাহলে আমার নবী যদি ইমামতি না করে, আমি বেলাল তো এটা বরদাস্ত করতে পারবো না। যুবক ভাই আমার, বেলাল সামনের দিকে আগাইতে পারলো না। বেলাল এক পর্যায়ে আজান সমাপ্তি করে দিল, শেষ করে দিল, সামনের দিকে আগাইতে পারলো না। গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না শুরু করে দিল। বেলালও নবীর জন্য কান্না করে, সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না করে। যুবক ভাই আমার, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, সাহাবায়ে কেরাম কলিজা দিয়া নবীর ভালোবাসছে গো, কলিজা দিয়া সাহাবায়ে কেরাম নবীর মহব্বত করছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আমার উপরে খুশি ছিল, রাজি ছিল। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে খুশি এবং রাজি ছিলাম। আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া সাহাবায়ে কেরামের উপরে আয়াত নাযিল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, সাহাবায়ে কেরাম আল্লাহর খুশি করছে, নবীর খুশি করছে, কথা বলেন ঠিক কিনা? শুধু নবীর ভালোবাসার মাধ্যমে, মহব্বত করার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আমার, এত হুজুর আসছে, বর্ষায় যদি আমি কথা বলি এটা লম্বা হয়ে যাবে, বিয়ার দিব লম্বা। হ্যাঁ, এটা মেহমান মানুষ উনি, উনিও আলেম, আমিও আলেম মানুষ, যাই হোক কোনো কারণ নেই। তাহলে যে কথা বলতেছিলাম, নবীরে এমনভাবে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম মতো নবীর ভালোবাসতে, মহব্বত করতে হবে। যেন আল্লাহ বলেন, তোমরা এমনভাবে নবীর ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুকরণ করে। আপনার যদি অনুসরণ করে, আল্লাহ বলেন, ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, যদি আপনারে ভালোবাসে, মহব্বত করে, আপনার অনুসরণ করে গো নবী, আপনারে
অনুসরণ করার মাধ্যমে গো, আপনার ভালোবাসার মাধ্যমে, আপনাকে মহব্বত করার মাধ্যমে 1 নম্বরে তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। 2 নম্বরে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। 3 নম্বরে আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। যুবক আমার 1 নম্বর কথা হলো নবীর ভালোবাসার মাধ্যমে, নবীর মহব্বত করার মাধ্যমে, নবীর অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহকে পাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর। 2 নম্বর, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। আল্লাহ যদি কোনো ব্যক্তির ভালোবাসে, মহব্বত করে, তার কোনো চিন্তা আছে? তা চিন্তা আছে? তবে আমার এটারও লম্বা কথা ছিল, ভূমিকা দেওয়ার সময় নাই, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 3 নম্বর কথা হলো নবীর ভালোবাসার মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া নবীর সঙ্গে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে ঠিক কিনা? যুবক আমার জন্য আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমার সুন্নতকে অনুসরণ করে, অনুকরণ করে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তারে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ভাই আর আমার যেটা হুজুর আসছে, এটা লম্বা কথা ছড়িয়ে নেবে, অনেক কথা ছড়িয়ে আসছে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, যদি নবীর সুন্নতকে আপনি অনুসরণ করে, অনুকরণ করেন, তাহলে আল্লাহ পাওয়া সম্ভব, নবী পাওয়া সম্ভব, হাউজে কাউসারা পানি পান করা সম্ভব, জান্নাত পাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন, বলনওয়ালা শূন্যওয়ালা সবাইকে যেন প্রত্যেকটা তরফে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত, বিশেষ করে আমার মনিরুল ইসলাম ভাই বিদেশে আছেন, ওনার আপনারা জানেন, আপনারা একটি সন্তান, ওনার আম্মা নাই আব্বা নাই, ঠিক কিনা? হ্যাঁ, উনি ফোনে বলছে আলহামদুলিল্লাহ, আমি ওনার আব্বার জন্য দোয়া করি, হুজুর ইনশাল্লাহ ওনার আব্বার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওনার আম্মা ওনার আব্বা নাই, দোয়া করবেন ওনার আব্বার জন্য, ওনার জন্য দোয়া করবেন। আরও যারা যেহেতু এটা সংগঠনের প্রোগ্রাম, যেহেতু আছে যুবক ভাইরা অনেক কষ্ট করে প্রোগ্রাম